মেকআপটা কখন থেকে করে আসছে? হ্যাঁ 2 ঘন্টা আগে। বাড়ি কোথায়? আর বাড়ি কলকাতায়। আর বিরক্ত হচ্ছি না। দমে ফুচকা খাচ্ছে, আর কিছু খাচ্ছে না। আমি খুব ভালো লাগছে। বিয়ে বাড়িতে বন্ধুরা এটাই দেখার জিনিস, ঠিক আছে। এখানে মামারা রয়েছে, আর আজকে তোমাদেরকে যে ভিডিওটার মাধ্যমে আমরা দেখাতে চলেছি, এই যে ডেকোরেশন এবং ফুল যে কাজটা পুরো অসাধারণ। তো চলো শ্যাম ভাই আজকে তোমাদেরকে এই ভিডিওর দ্বারাই দেখাচ্ছি। আর প্রত্যেকটা আমার প্রিয় বন্ধুদেরকে বলবো, যে কোনো বিয়ে বাড়িতে ডেকোরেশনের কাজ করাতে চাইলে অবশ্যই কিন্তু লাস্টে কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন সব কিছুটা বিয়ে বাড়ির যা আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে পুরো দেখাতে চলেছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গেস্ট কিন্তু আসছে আমন্ত্রণে। তো চলুন আজকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, পরিবেশটা কিন্তু খুব সুন্দর একদম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু একদম লাইটিং আর আদার্স সুন্দর কাজ। তো চলো তোমাদেরকে আজকে কিন্তু দেখাতে চলেছি, যেমন খুশি কাজ চাইলে আপনি কিন্তু পেয়ে যাবেন একই জায়গায় একই ইভেন্টে। তো চলুন আজকে আপনাদেরকে, আপনি ভাবছেন যে আপনার বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি ইভেন্ট করাতে চান, কাকে দিয়ে করাবেন, তো আমাদের কিন্তু ঠিকানা অবশ্যই দিচ্ছি আজকে এই ভিডিওর দ্বারা। আপনারা কাজ দেখুন, পুরো একদম ঝা চকচকা কাজ, একদম যেখানে দেখলেই মন পুরো ভরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে, আর কিন্তু অনেকেই কিন্তু রয়েছে বন্ধুরা। তো চলো বন্ধুরা তোমাদেরকে পুরো ভিতরে গিয়ে আজকে শ্যাম ভাই দেখাচ্ছি কি হতে চলেছে এখানে। আর একদম দেখতে পাচ্ছেন এই পাশে যে কাজগুলো দেখুন অসাধারণ, ভিতরে এমনভাবে ঢুকছি আমরা, দেখলেই মন ভরে যাবে। তো চলো চলো। আর প্রথমে এখানে এসে আমরা দেখতে পেলাম গণেশ ভগবান। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আজ। আর এই ভিতরে যখন আসছি পুরো আলাদা লেভেল। তো চলো ভিতরে আসো বন্ধুরা। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বিয়ে বাড়ি, আর বৌদিদের মুখে হাসিটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে কিন্তু একদম ইভেন্টের জন্য যেটা হচ্ছে রিসেপশনের জায়গাটা, তো সেখানে কিন্তু কনে আর হচ্ছে অ্যাকচুয়ালি বন্ধুর ভাগনার বিয়ে, তো সেই উপলক্ষেই কিন্তু আমন্ত্রণ করেছে আজকে। তো চলো আপনাদেরকে দেখাচ্ছি পুরো, দেখতে থাকো। কোনটা জামাই? এটা দিদি ভালো আছে তো? তো চলো একজন দিদিভাইকে পেয়েছি। দিদিভাই বাড়ি কোথায়? আর বাড়ি কলকাতায়। খুব ভালো লাগে, মামি সব অ্যারেঞ্জ করেছে, মামিকে একটু দেখিয়ে দাও। চলো বন্ধুরা এখানে কিন্তু গান চলছে, সাথে কে আসছে? হ্যাঁ আর বাবা মা ভাই সবাই এসেছে। চলো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম রিসেপশনে খুব ভালো লাগলো। জামাই বিয়ে বাড়ি আছে, খাওয়া দাওয়া করা হয়েছে? না হয় খাওয়া হবে। কি আছে পেছনে কিন্তু অনেক দর্শক রয়েছে দেখুন। তো চলো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর দ্বারা। মোটামুটি ভিড়টা কটা থেকে শুরু হয়েছে? ভিড়টা মোটামুটি 8টা থেকে। তো বন্ধুরা 8টা থেকেই একদম কিন্তু প্রচুর মানুষ এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। এবং ভাগনার নামটা কি আছে? ভাগনার নামটা? ভাগনার নাম সুমন। তো সুমনকে অনেকেই কিন্তু আশীর্বাদ দিচ্ছে, যারা আসছে গেস্টরা দেখতেই পাচ্ছেন পরপর কিন্তু এসে আশীর্বাদ দিচ্ছে এবং ফটো তুলে নিয়ে যাচ্ছে। তো চলো আমরাও এসেছি বন্ধুরা ফটো তুলতে, ঠিক আছে। আর ফটো তোলা হবে। হ্যাঁ সুরজিৎ আসো। তো চলো আমরাও ফটো তুলি। আচ্ছা হ্যাঁ খুব ভালো লাগলো তুমি আসার জন্য। তো চলো বন্ধুরা বিয়ে বাড়ি এসে একদম কিন্তু সুমন ভাইয়ের থেকে কিন্তু এটাই আমরা অনেক ভালো আশা পেয়েছি, মানে এটাই অনেক। তো চলো বিয়ে বাড়িতে আমরা দূর থেকেই কিন্তু আশীর্বাদ দিচ্ছি এবং কাছ থেকেও আশীর্বাদ করি, এবং প্রত্যেকটা মানুষকেও বলবো আপনারাও আশীর্বাদ করুন, এনাদের আগামী জীবন যেন আরও সার্থক হয়। ফুল পরিবারের সাথে আমরা এসে সাক্ষাৎ করছি, এখানে মামারা রয়েছে আর এত সুন্দর ডেকোরেশন কিন্তু মামাদের। তো ভাগনা মামাদের কাজ দেখে কেমন লাগে? অসাধারণ, জাস্ট বলতে পারবো না, অসাধারণ লেগেছে। তো মামি কথা মামি চলে আসছে এদিকে। তো সব মামি আছে, যে একটা মামি পেছন দিকে রয়েছে, লজ্জা পাচ্ছে মামি। তো বুঝতেই পারছেন মামি কেমন লাগছে ভাগনা? খুব সুন্দর, অসাধারণ। তো এইসব বিয়ে বাড়ি দেখে তোমার কি সেই আগের কথা মনে পড়ছে? অবশ্যই। তো বুঝতেই পারছেন জীবনে কিন্তু বিয়ে প্রত্যেকটা মানুষের একবারই হয়। হ্যাঁ অবশ্যই। আবার একবার হলে কি ভালো লাগতো? না মামার সাথেই করে দিত। হবে সব হবে। তো চলো বন্ধুরা এখানে এসে আমরা কিন্তু ফুল এনজয় করছি। আর দিদা রয়েছে, আর বৌদির সাথে পরিচয় করে দিই। হ্যাঁ মামি ঠিক আছে, নতুন বৌদির সাথে তো পরিচয় করাতে হবে। একটু ক্যামেরাটা দেখাও। বৌদি বিয়ে বাড়িতে কেমন লাগছে বলো? আমার তো আমি এই প্রথমবার, কি বলবো, ভালোই লাগছে। তো এই প্রথম বিয়ে তো ভালোই লাগছে বন্ধুরা। তো চলো এরাও কিন্তু খুব সুন্দর একদম ফটো তুলে, ঠিক আছে। কারো যদি বিয়ে বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়ি ফটো তুলতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন, আমি কমেন্টে নাম্বার দিয়ে রাখবো, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সেজে এসছে। এটা কি দিদা কেমন লাগছে? দিদা ভালো লাগছে। আশীর্বাদ দিছো তো? হ্যাঁ দিদা আশীর্বাদ। আর তুমি কে আছো? তো ছোট মামি কিন্তু খুব একদম ইয়ং। কতদিন আগে বিয়ে হয়েছে? আমার 10 বছর হয়ে গেছে। 10 বছর আগে বিয়ে হয়েছে, দেখে বিশ্বাসই হয়নি যে 10 বছর আগে বিয়ে হচ্ছে। মনে হচ্ছে না নতুন বউ, মানে খুব মেনটেন্স করো নাকি?
না সেরকম কিছু না। তো বুঝতে পারছেন সেরকমই ব্যাপার, লজ্জা পাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তো আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এ পাশে কিন্তু আমাদের জন্য কিন্তু যারা আছে গেস্ট, বিরক্ত হচ্ছিল নাকি এতক্ষণ ধরে? না না বিরক্ত হচ্ছি না। বিরক্ত হয়নি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু খুব সুন্দরভাবে সবাই সেজে এসেছে। তো চলো আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছি এখানে সবাই। প্রিয় দর্শক, আমরা কিন্তু যেখানে এই এসেছি স্টলের জায়গায়, আর এখানে কিন্তু বৌদি কিন্তু খুব সুন্দর সেজে পালিয়ে যাচ্ছে। তো দেখুন আপনারা, তো চলুন এখানে দেখাচ্ছি আপনাদেরকে। কি হলো, সব ছুটে পালিয়ে যাচ্ছ কেন? রাগ করছো নাকি বৌদি? ছুটে পালিয়ে যাচ্ছ কেন? তো চলো বৌদি, কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। আচ্ছা, অনেক বৌদি দেখছি যে দেখে তারা পালিয়ে যাচ্ছে, কেন পালিয়ে যাচ্ছে কেন? লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছে না? তো চলো, কিন্তু নিজেরা যখন সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তখন কোনো ঠিক আছে, আর একটু ইউটিউবার দেখলেই তখন ছুটে পালিয়ে যায় নাকি? কেমন লাগছে স্যার? খুব সুন্দর, ভালো লাগছে। তো চলো, খুব সুন্দর লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছি। বৌদি বাড়ি কোথায়? এই তো এখানেই আছে আশেপাশে। আচ্ছা আচ্ছা, আর কে আছে সাথে? আমার বাড়ি এখানে, মানে সাথে কে আছে? কেউ আসেনি, আমার শাশুড়ি মা আছে। তো দেখতে পাচ্ছেন পুরো ফ্যামিলি নিয়ে এসেছে। কে দেখতে পেলাম খুব সুন্দর সেজে এসেছে। কোথা থেকে আসছে? বাজারবেড়িয়া থেকে। বাধানবেড়িয়া। হ্যাঁ। তো বাধানবেড়িয়া থেকে আমাদেরই এলাকা থেকে এসেছে বন্ধুরা। কেমন লাগছে? ভালো। কি কি স্টলে কি কি ছিল? ও পকোড়া, ফুচকা, কফি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম খাওয়া দাওয়া হয়েছে না? এখন হয়নি? না এখনো হয়নি, এইসব তো এলাম। এই সবে কিন্তু এসেছে। তো বন্ধুরা এখানে এসে দিদিভাইদেরকে পেয়ে গেছি। দিদিভাই বলো কেমন আছো? ভালো। আর পকোড়াগুলোর টেস্ট কিরকম? খুব খুব ভালো। ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এটা কি কি সেট আছে? চিকেন পকোড়া। তো বন্ধুরা চিকেন পকোড়া রয়েছে। আর কখন আসা হয়েছে কখন? এই মাত্র এলাম। আপনার বাড়িটা? মাচিনান। তো বন্ধুরা আমরা শুধু ভাবছি যে আমাদের এই পশ্চিম মেদিনীপুরেতে পূর্ব মেদিনীপুর থেকেই বেশি কুটুম আসছে, মানে কুটুম গেস্ট। তো দিদিভাই কে হয় কে? যে দাদা হয়। দাদা হয়? হ্যাঁ। মাসির ছেলে নাকি? না না পিসির ছেলে। তো পিসির ছেলে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, তাহলে আজকেই আসা হয়েছে, আজকে পালিয়ে যাবেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো চলো বন্ধুরা, একদম অসাধারণ লাগছে, খুব সুন্দরভাবে সেজে এসছে। মেকআপটা কখন থেকে করে আসছে? হ্যাঁ? 2 ঘন্টা আগে। তো বন্ধুরা আমি কিন্তু ভিডিওতে কখনো এরকম বলিনি, এগুলো বললে কিন্তু ফলোয়ার্সরা আরও লাইক দিবে নাকি? এখানে একটু বলতে হয় নাকি? একদম ঠিক বলছো। তো সেই জন্যই কিন্তু এরকম বললাম, বুঝতেই পারছেন বন্ধুরা। আর এখানে ভাইপোকেও নিয়ে এসেছে। ছেলে আপনার নাকি? হ্যাঁ আমার ছেলে। তো দেখতে পাচ্ছেন ছেলে বৌদির এত বড়, দেখলে কিন্তু কেউ বলবেন যে এত বড় ছেলে। থ্যাংক ইউ। তো খুব সুন্দরভাবেই কিন্তু মেকআপটা রেখেছে। বন্ধুরা তোমরা হয়তো দেখে ভাববে যে শ্যাম ভাই এরকম বলছে কেন, এগুলো বলে বেশি মানুষ খুশি হয় নাকি? হ্যাঁ তো অবশ্যই, কেউ যদি কারো প্রশংসা করে অবভিয়াসলি ভালো লাগে। দাদা কিন্তু বৌদির থেকে নিয়ে খেয়ে নিচ্ছে। কি ব্যাপার দাদা, বৌদির থেকে নিয়ে খাচ্ছে? বৌদির টেস্টটা বেশি আছে নাকি? ওইটা না আলাদা? ফসটা ওইদিকে পড়ে গেছে, আমার দিকে দেয়নি। আচ্ছা আচ্ছা, চিনা চিনা লাগছে বলো তো। তুমি কেমন আছো বলো? ভালো আছি। সেই এতে বাড়ি তো স্বাধীন না, ছাতিনদাতে বাড়ি, চিনা চিনা লোক। ঠিক আছে, আর বাড়ির সবাই ভালো আছে তো? জানিবু দিদি। সবাই ভালো আছে। তো চলো এসে দেখা হয়ে গেল। কে হয় কুটুম, কে হয়? আমাদের পাড়ার দিদি। পাড়ার দিদি। তো মানে আমাদের যে বৌদির বৌদির হচ্ছে বাড়ি অ্যাকচুয়ালি কোথায়? যার বিয়ে হয়েছে এখানে ছাতিন্দা। তো ছাতিনদারই কিন্তু আমাদের রয়েছে, ওই জন্যই এখানে এসে বহু কোলাঘাটের আমরা গেস্টের দেখতে পেলাম। একটা সুখী ফ্যামিলি দেখাবো যে মানুষ কিভাবে ম্যানেজ করতে পারে, তোমরা বিশ্বাস হবে নি। এ দেখো আমাদের দাদা, আর এটা হচ্ছে বৌদি, কেউ বলবে। আর বৌদির ছেলে দেখো কত বড়, আর ওর সাথে মেয়ে আছে। কত বছরের ডিফারেন্স? কত বছরের ডিফারেন্স? 12 থেকে 13। তো দেখতে পাচ্ছেন 13 বছর ডিফারেন্স। এখন কি ছেলে পাওয়া যাচ্ছিল না নাকি? কেন পাওয়া যাবে না? বাবা মার পরিচয় পছন্দ সব নিয়ে ভেবে। ছেলে ভালো। তো বন্ধুরা ছেলে ভালো হলেও কিন্তু সব কিছুই মেনটেন্স করা যায়। আর আপনারা দেখতে পাচ্ছেন বৌদিরা কিন্তু দমে ফুচকা খাচ্ছে। আর কিছু খায়নি নাকি? আমি এই আসলাম। এই আসলাম। এখনো পাইনি, একজন ছিল এখানে, সে পালিয়ে গেছে মনে হয়। ফুচকা শেষ। তো বন্ধুরা বুঝতেই পারছেন একদম ফুচকার দোকানে কিন্তু প্রচুর লাইন দেওয়া আছে। বলছি ক টাকার কটা? 10 টাকার কটা দিচ্ছ? 6 টাকা। তো বন্ধুরা 10 টাকার পুরো ফ্রি, একদম পয়সা লাগছে না, ফ্রিতেই পেয়ে যাবে আজকে ফুচকা এখান থেকে।